তরিকার আমার দয়াল গো দয়া করে বলে দিবা আমি কি তোমার তরিকার দয়াল গো সৃষ্টির প্রথম গঞ্জ যাতে একে তোমার ছিল সাথে সৃষ্টির প্রথম গঞ্জ যাতে একে তোমার ছিল সাথে পৌঁছাইতে কামলিয়াতে হাল হাকি নদী তোমার দয়াল পৌঁছাইতে কামলিয়াতে হাল হাকি নদী তোমার দয়া করে বলে দিবা নাম কি তোমার তরিকার আমার দয়ালো দয়া দানে বইলা দিবা নাম কি তোমার তরিকার দয়াল আগুন পানি বাতাস মাটি এই দেহ করলেন পরিপাটি আগুন পানি বাতাস মাটি এই দেহ করলেন পরিপাটি যার যার সাথে মিশে যাবে মুড়ি ধইবার কি দরকার তোমার তরিকার আমার দয়াল গো দয়া করে বলে দিবা নাম কি তোমার তরিকার কোথায় তোমার বাড়ি ঘর একটু দয়া করে বলে দিবা নাম কি তোমার তরিকা আমি যে মুরিদ হব দয়ালের তরিক কি যদি ওইটাই না জানি কেউ যদি প্রশ্ন করে এই তুই মুরিদ হইছস কোন তরিকা মানে কি বলবো মামতাজি জানা দরকার আছে না যে আমার দয়ালের তরিকটা কি আগুন পানি বাতাস মাটি দেহ করলেন পরিপাটি যার যার সাথে মিশে যাবে মুরিদ হইবার কি দরকার আল্লাহ পাক সর্বপ্রথম নূরকে সৃজন করলেন আওয়ালুমা খালাকাল্লাহু মিন নূর নূরকে সৃজন করে নূরকে জিজ্ঞাসা করেন আলাস্তুবে রব্বিকুম হে নূর বলো তুমি কার নূরে বলে আনা না আনতাম আমি আমার তুমি তোমার আমার আল্লাহ পাক ভাবলেন নূরের তো অনেক পাওয়ার বেশি তখন কি করলেন ৭০,০০০ বছর পরে পুনরায় নূরকে ৫টি ভাগে বিভক্ত করলেন খণ্ড করলেন নূরের শক্তি পাওয়ার কমে গেল নূরকে জিজ্ঞাসা করলেন আলাস্তুবে রব্বিকুম হে নূর বলো তুমি কার নূর তখন কি বলে ইয়া কালু বলা আপনি আমার প্রভু আমি হইলাম আপনার গোলাম সৃষ্টি জগতে নূরের জগতে ইয়া কালু বলা বলে প্রভু বলে গোলাম হইয়া মুরিদ হইয়া আসছি না তাহলে এহ জগতে এসে পুনরায় আমার মুরিদ হইতে হবে ইহার কারণটা আগুন পানি বাতাস মাটি নূরে ছাপা ৫ জাত এই ৫ জাতে মানব দেহ গঠিত আমি যেদিন মরে যাব আগুন আগুনের সাথে মিশে যাবে পানি পানির সাথে মিশে যাবে হ্যাঁ মাটি মাটির সাথে মিশে যাবে বাতাস বাতাসের সাথে মিশে যাবে নূর নূরের সাথে মিশে যাবে এখন সব যদি যার যার লগে মিশেই যায় বাজান তাহলে আমি তো জানি আর আসছি তাহলে এই যে মুরিদ হইতে হবে সবাই সবার সাথে মিশে গেল তাহলে মুরিদ কোন সত্তাটা প্রকাশ হবে জানা দরকার কি না যে কয়টা কথা অল্প কথা বলবো তবে প্রত্যেকটা কথা আমাদের তরিকতের জন্য কাজে লাগবে যারা মুরিদ হইছে হইছে আর যারা হয় নাই তারা যেন এই মুরিদ হওয়ার জন্য একটু গুরুত্ব দেয় শুধু তাই না একজনে মুরিদ হইছে গুরুর বাড়ি যাবে
তার সে ঘরের স্ত্রী বলতেছে, ওগো তুমি মুড়ি ধইছো, দয়াল বাড়ি যাও, বছরে ওর 6 কত গুরু ভাই বোনের সাথে সাক্ষাৎ করো, দয়ালের সাথে দেখা করো, আমাকে একটু দয়ালের কাছে নিয়ে দয়ালের হাতে হাত দিয়ে ধরাই দাও না। উনি এমন ধমকি তার স্ত্রী যায়, তোর এত বড় সাহস, তুই কিসের মুড়ি ধরবি, তোর জন্য তো আমি নিজে স্বয়ং গুরু। হ্যাঁ? স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস্ত, স্বামীর ভজন করলে আর তার মুড়ি ধইতে হয় না। আচ্ছা বাবা, স্বামী যদি পেট বইরা খায়, ধরেন স্ত্রী খাইলো না, তাতে কি স্ত্রীর পেট ভরবে? স্বামী যদি নামাজ পড়ে, স্ত্রী নামাজ পড়লো না, তাইলে কি স্ত্রী ওই নামাজ পড়ার সওয়াব পাবে? পাবে না। তাহলে সকল কর্মই যদি স্বামী স্ত্রী সমান করতে হয়, তাহলে মহিলাদের বেলায় কেন বলে যে নারীদের জন্য স্বামী যথেষ্ট? কি দরকার কিনা জানার? এই নারীদের বায়াতের ব্যাপারে আল্লাহ পাক পবিত্র দলিলে কোরআন শরীফে কোন দলিল আকারে কি দিয়েছে কিনা, যদি দিয়ে থাকে কিভাবে দয়াল একটু বোঝায় বলবেন এই মহিলাদের মুরিদের ব্যাপারটা, তাহলে আমরা ক্লিয়ার হতে পারবো। তাহলে আমরা নারী জাতি যারা আছি তারাও বুঝবে যে না, আমাদেরও মুরিদ হওয়ার দরকার আছে, শুধু পুরুষরাই মুরিদ হইলে চলবে না। সেখান থেকে দয়াল যেমন কৃপা করে চমৎকার আলাপ করে কয়টা কথাই রইল, আশা করি যা চাইছি তার থেকে বেশি কিছু করি মান্য করি, দয়াল চান দয়াল সাগর, ভক্তি করি মান্য করি, দয়াল চান মোর দয়াল সাগর, বেদবিনে মন চাহিলে বিনহীন রসিক সরকার, বেদবিনে মন চাহিলে বিনহীন রসিক সরকার, দয়া করে বলে দয়া করে বলে তোমার তরিকার